ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পোর সা-লুই ডো রোন শহরে প্রায় ৯,০০০ মানুষ বাস করেন। প্রাকৃতিক সৌন্দর্যে শোভিত এলাকাটিতে আছে বিশাল লবণাক্ত সমভূমি, তবে সংস্কৃতি উপভোগের খুব বেশি সুযোগ নেই। এই ছোট বন্দরে স্থানীয়রা একটি অপেরা সন্ধ্যা উপভোগ করতে চলেছেন। ভেন্যুটি ট্রাকে করে আনা হয়েছে। অপেরা নির্মাণের দায়িত্বে রয়েছেন ফাব্রিস জারভেইস। ১.৫ দিনের মধ্যে তাকে এটি বানাতে হবে। কোনটার পর কি করতে হবে তা ঠিক করা আছে। মোবাইল এই অপেরা হাউসে প্রায় ১০০ জন বসতে পারেন। সাধারণত এই মঞ্চটি জাদু প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। যখন তারা আমাকে বললেন আমরা একেবারে পাগলাটে ধরনের কিছু করতে যাচ্ছি, আমরা গ্রামে অপেরা আনতে যাচ্ছি, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। এটি শুরু করেছিল লিও অপেরা। ওই এলাকার মানুষের কাছে অপেরা পৌঁছে দেওয়া তাদের উদ্দেশ্য, কারণ সেখানকার বাসিন্দাদেরও যে কারো মতোই সংস্কৃতি উপভোগের অধিকার রয়েছে। প্রকল্পটি সরকারিভাবে অর্থায়ন করা হয়, তাই বিনামূল্যে অপেরা দেখা যায়। আমরা চাই মানুষ আমাদের কাছে আসুক, কারণ তারা অসাধারণ কিছুর অংশ হতে চান। যেমন তাদের মনে হতে পারে, দেখি তো আমার শহরে, আমার পাড়ায় কি হচ্ছে, আমার কি এটা দেখা উচিত। এটি করার জন্য আমাদের সমসাময়িক শিল্প ও জনসাধারণের মধ্যে থাকা বাধাগুলো ভেঙে ফেলতে হবে, এবং এটা সব সামাজিক শ্রেণীর মানুষের জন্য করা দরকার। এই সফরের জন্য বিশেষ এক পরিবেশনা তৈরি করেছে লিও অপেরা। লু সাং ডু গ্লাসিয়ে বা হিমবাহের রক্ত শীর্ষক এই পরিবেশনায় ৩ জন সঙ্গীত শিল্পী এবং 2 জন গায়ক অংশ নেন। হাউসে খারাপ কোনো আসন নেই। থিয়েটারটি বেশ ছোট। ধারণাটি হলো অপেরাকে যতটা সম্ভব মানুষের কাছাকাছি আনা। পুরো পরিবেশনার সময় গায়ক সামনের সারিতে বসে থাকেন, সরাসরি দর্শকদের সামনে। অনেকের কাছে এটা বেশ মর্মস্পর্শী ও শক্তিশালী পরিবেশনা। আমি যতটা সম্ভব স্পষ্টভাবে গান গাওয়ার চেষ্টা করি, কারণ এই দর্শকরা অপেরা দেখতে অভ্যস্ত নন, বিশেষ করে সমসাময়িক অপেরা। এটা এক ধরনের চেম্বার অপেরা, যার কোনো কন্ডাক্টর নেই। সে কারণে এটি পরিবেশন করা খুব চ্যালেঞ্জিং। আমরা নিজেরাই নিজেদেরকে ইশারার মাধ্যমে বার্তা দেই। খুব ঘনিষ্ঠ এক পরিবেশ, শ্রোতারা খুব কাছে থাকেন। কাছ থেকে অপেরা উপভোগ দর্শকের মনে বেশ প্রভাব ফেলে। তারা এটি উপভোগ করেন। পর সাঁ-লুইয়ের অনেকেই কখনো অপেরায় যাননি, কারণ আমাদের এলাকাটি একটু বিচ্ছিন্ন। কামার্গ আর রোন ডেল্টার মাঝখানে আমরা বাস করি, তাই এটা একটা অনন্য সুযোগ যা কারো হাতছাড়া করা উচিত নয়। অপেরা শেষ হয়ে গেছে, কিন্তু ফাব্রিসের কাজ এখনো বাকি আছে। যখন মানুষ খুশি হয়ে বেরিয়ে আসে, একটি সুন্দর সন্ধ্যা কাটিয়ে বলে আগামীকাল দেখা হবে, আমরা ফিরে আসব, এটা দারুণ ছিল, এটাই এই কাজের দারুণ দিক। 5টি পরিবেশনার পর দলটি সবকিছু গুছিয়ে পরবর্তী শহরে চলে যায়। নতুন কোনো জায়গায় অপেরার প্রতি মানুষের ভালোবাসা জাগিয়ে তোলার লক্ষ্যে কাজ করে তারা।